একটা আপার এয়ার সার্কুলেশন ফর্ম করেছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার পার্শ্ববর্তী যে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্ট আছে সেই জায়গায় এই সার্কুলেশনটা বা ঘূর্ণাবর্তটা মোটামুটি ভাবে ভূপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতাতে রয়েছে। এইবার এই ঘূর্ণাবর্তটা আগামী 24 ঘন্টার মধ্যে একটা লো প্রেশার ফর্ম করবার সম্ভাবনা দেখা দিয়েছে। এবার যদি এই লো প্রেশার ফর্ম করে, তাছাড়া সার্কুলেশনটাও তো রয়েছেই, তার জন্য আগামী 3 দিন আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারি বলে সম্ভাবনা বা পেতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবার আসছি যে ফোরকাস্টিং পূর্বাভাস রয়েছে সেটা জেলা ভিত্তিক ভাবে কিরকম রয়েছে তার ডিটেলস। এবার 13ই জুলাই আজকে মোটামুটি ভাবে সবকটি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মিদনাপুর জেলাতে। এবার আসছে 14ই জুলাই। 14ই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুর জেলাতে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা ও ওয়েস্ট বর্ধমান জেলাতে। এছাড়া প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার আসছে 15ই জুলাই। 15ই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এছাড়া প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। আর যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছি, এগুলো মোটামুটি ভাবে 1-2 জায়গাতেই হওয়ার সম্ভাবনা সেই সব জায়গাতে। এবার আসছি উত্তরবঙ্গে পূর্বাভাসে। উত্তরবঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রতিটি জেলাতেই রয়েছে। তার সঙ্গে ওপরের যে 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13ই জুলাই। 14ই জুলাই 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। জুলাই 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, নর্থ দিনাজপুর এবং মালদা জেলাতে। এরপরে আবার 19শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের 5টি জেলা মানে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহারে। এছাড়া রোজই উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে। আর এই হচ্ছে আজকে পূর্বাভাস। এর সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজকে 1 থেকে 2 পশলা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আর এর সঙ্গে যেটা রয়েছে আজকের বৃষ্টিপাত, এই টেম্পারেচার, আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা নামার সম্ভাবনা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হ্যাঁ, মৎস্যজীবীদের জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেটা হচ্ছে আজকের জন্যই। Day 1-এ কোয়ালি ওয়েদার থাকবে। এটা অবশ্য ডিপ ওশেনে, কোস্টাল ওশেনে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। ডিপ ওশেনে যাওয়ার জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 2 দিন কিরকম থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা? হ্যাঁ, আগামী 2 দিন 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। আর এর সঙ্গে টেম্পারেচারটা তো বলে দিলাম। কোথাও কি হলুদ সতর্কতা? হ্যাঁ, এই যে জায়গাগুলোতে আমি বললাম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সব জায়গায় হলুদ সতর্কতা বার্তা রয়েছে। এর সঙ্গে হলুদ সতর্কতা বার্তা এখানেও থাকবে যেখানে যেখানে লাইটনিং হওয়ার বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আর যেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী, যেটা ওয়েস্ট মিদনাপুরে Day 2 মানে হচ্ছে 14ই জুলাই, সেখানে কমলা সতর্কতা বার্তা জারি করা হয়েছে।